যেটা পড়ছে সেটার নাম হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, INDEFINITE, ইনডিফিনাইট TENS, পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স বোঝা গেল। পাস্ট ইনডিফিনাইট টেন্সে তাহলে নিয়ম কি হবে? প্রথমে চলে আসবে সাবজেক্ট, তারপরে চলে আসবে ভার্ব, কিন্তু ভার্বের আসবে 2 নম্বর ফর্ম, যেটাকে আমরা বলি ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, ভার্বের 2 নম্বর ফর্ম যেটাকে আমরা বলি ভার্বের পাস্ট ফর্ম। তারপরে চলে যাবে অবজেক্ট। হয়ে গেল। এই হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম। আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়মটা তো মনে করেছিলাম, মনে আছে কারোর? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়মে আমরা কি বলেছিলাম, যে যেখানে আমরা সাধারণ কোনো বক্তব্য বোঝাই, মানে খাই, যাই, নাচি, খেলি, পড়ি ইত্যাদি যখন বোঝাবে, তখন সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তার মানে এখানেও এই পাস্ট ইনডিফিনাইট টেন্স মানেও হচ্ছে একদম সাধারণ বোঝাবে। ঠিক আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স মানেও একেবারে সাধারণ বোঝাবে। চলে আসো, পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে একেবারে কি বোঝাবে? সাধারণ বোঝাবে। কিন্তু সেই সাধারণ কাজটাই কখন হবে না? অতীতে। সেই সাধারণ কাজটা কখন হবে? মানে টেন্সে প্রেজেন্টে আমরা কি বলেছিলাম? প্রেজেন্টে হচ্ছে খাই, যাই, নাচি, খেলি ইত্যাদি। কি বললাম? প্রেজেন্টে হচ্ছে খাই, যাই, নাচি, খেলি ইত্যাদি, সেই জিনিসগুলোই হবে। এটা হচ্ছে অতীতে, মানে খেয়েছিলাম, নেচেছিলাম, পড়েছিলাম ইত্যাদি। ঠিক আছে, বাংলায় ক্রিয়ার শেষে, বাংলায় ক্রিয়ার শেষে যদি ছিলাম, ছয় হস্যি লয়াকার ম, ছিলাম শব্দটি থাকে, তাহলে এই টেন্স বসবে, তাহলে এই টেন্স বসবে। কারোর যেন কোনো কথা না হয়, পড়াবো যখন কোনো কথা হবে না, বারবার বলছি। আচ্ছা, তাহলে বাংলায় ক্রিয়ার শেষে যদি ছিলাম শব্দটি থাকে, তাহলে এই টেন্স বসবে। তাহলে এবার বলো তো, আমি যদি বলি আমি ভাত খেয়েছিলাম, আচ্ছা আমি ভাত খাই, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ফেললে কি হবে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তার মানে আই ইট রাইস। ঠিক আছে, আর এখানে কি বলছে? আমি ভাত খেয়েছিলাম, ছিলাম শব্দটা থাকবে, তাহলে পাস্ট ইনডিফিনাইট হবে। তাহলে আমি ভাত খেয়েছিলাম কি হবে? সাবজেক্ট কি? আমি ভাত খেয়েছিলামে আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, তাই তো? তাহলে হলো সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে হয়ে গেল আই। খাওয়াটা হচ্ছে ক্রিয়া, ভার্ব, তাহলে ভার্বের কত নম্বর ফর্ম হবে? 2 নম্বর ফর্ম হবে। ভার্বটা কি? ইট, ইটের 2 নম্বর ফর্মটা কি? এট, ATE, আর ভাত হচ্ছে অবজেক্ট, তাহলে হয়ে গেল রাইস, আই এট রাইস। এ দেখো, সাবজেক্ট, ভার্বের 2 নম্বর ফর্ম, অবজেক্ট। মিটে গেল, হয়ে গেল। তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, বোঝা গেল? বাস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে আমরা কি বলেছিলাম? যে কাজটা চলছে বোঝাবে, তাই তো? এখনো চলছে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানেও যে কাজটা চলছে, কিন্তু অতীতে কাজটা চলছিল। কি বললাম? অতীতে সেই কাজটা হচ্ছিল, চলছিল, কিন্তু সেটা অতীত। সব জিনিসই প্রেজেন্টে যা, পাস্টেও তাই। এটা বর্তমানে হচ্ছে, আর ওটা অতীতে হচ্ছিল। ঠিক আছে, এইটার নিয়মটা হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার। ওখানে অ্যামিজার ছিল তো, এখানে তার পাস্ট টেন্স ওয়াজ ওয়ার হয়ে গেল, যোগ ভার্ব, যোগ আইএনজি, যোগ অবজেক্ট। ঠিক আছে, এবারের নিয়মটা কি হবে? বাংলায় ক্রিয়ার শেষে, ওখানে কি ছিল? তেছি, তেছো, তেছে, মনে করছে?
প্রেজেন্ট কন্টিনিউয়াসে তেছি, তেছো, তেচে ছিল, এখানে তার সাথে একটা করে লাম যোগ হবে, তেছিলাম, ঠিক আছে, সেইটাই হবে, ঠিক আছে। শেষে যদি তেছিলাম শব্দ থাকে, অর্থাৎ কোনো কাজ অতীতে চলছিল বোঝালে এই টেন্স হবে। যেমন ধরো, সে ভাত খাচ্ছিল, তাহলে কি হবে? হি ওয়াজ এর মধ্যে একটা বসবে তো, হি ওয়াজ ইটিং রাইস। এই দেখো, সাবজেক্ট, হেল্পিং ভার্ব প্লাস আইএনজি, দেখো অবজেক্ট। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি হবে? প্রথমে বসবে সাবজেক্ট প্লাস, ওখানে কি বসতো? হ্যাভ হ্যাজ। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ এর পাস্ট কি? হ্যাড, ঠিক আছে। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বসবে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। বাংলায় ক্রিয়ার শেষে যদি ইয়া ছিল শব্দ থাকে, অর্থাৎ অতীতে ঘটে গেছে এমন বোঝায় তাকে তখন এই টেন্স বসবে। ঘটে গেছে এমন বোঝায় তখন এই টেন্স বসবে। একটা উদাহরণ দেবো তাহলে। সে ভাত খেয়েছিল, খাইয়াছিল। তাহলে হয়ে গেল হি হ্যাড ইটেন রাইস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটাকে বলেছিলাম? যে কাজটা কিছুক্ষণ আগে বা কিছু দিন আগে শুরু হয়েছিল এবং এখনো চলছিল, সেই কাজটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাও তাই, অতীতেই শুরু হয়েছিল আবার অতীতেই শেষ হয়েছিল, অতীতেই শুরু হয়েছিল আবার অতীতেই শেষ হয়েছিল, ঠিক আছে? মানে অতীতেই শুরু হয়েছিল আবার অতীতেই শেষ হয়েছিল। যেমন 1 মাস আগে 7 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, ওটা 1 মাস আগেকার ঘটনা, ঠিক আছে? এটা হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস, ওখানে ছিল হ্যাভ বা হ্যাজ, এখানে বসবে হ্যাড, ঠিক তার পাস্ট প্লাস বিন
প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে অতীতে কোনো কাজ শুরু হয়েছিল এবং অতীতেই শেষ হয়েছিল। যেমন উদাহরণ দিচ্ছি, দেখো, হি হ্যাড বিন ওয়ার্কিং for 7 days in the last month। দেখো, he had been working for 7 days in the last month, সে গত মাসে 7 দিন টানা কাজ করছিল। এটা হচ্ছে অতীতেই শুরু হয়েছিল, অতীতেই শেষ হয়েছিল। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। হয়ে গেল তাহলে আজকে পাস্টের 4টে টেন্সের নিয়মে কমপ্লিট হয়ে গেল।